মিশন 50 শুরু করার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, ফিনান্সিয়াল ফ্রিডম একদিনে তো ডেফিনেটলি আসে না। আর প্রত্যেক দিনে ছোট ছোট ডিসিশনগুলো ফিউচার তৈরি করে। লাস্ট 2 দিন যা গেল, এমন কিছু হলো যেটা আমার মিশন 50কে আরও একটা ধাপ এগিয়ে দিল। চলো তাহলে দেখা যাক কি হলো, আর কিছু বড় ডিসিশন নিতে পারলাম আমরা। What is this, Papa? Yes. বাবা আজকে মাম্মা আচ্ছা ইউ কাট দেখে আমার টিশার্ট একটা ছোট you cut with mama and papa come গুড মর্নিং গাইস। এ দেখো ডগিটা আমাদেরকে গুড মর্নিং বলছে। গুড মর্নিং ডগি, ওয়েলকাম ব্যাক টু আরেকটা দিন আরেকটা ব্লগ। বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর মজাতে আছো। এই আজকে হচ্ছে তোমার সোমবার, মানডে ব্লুজ, কিন্তু আজকে খুবই একটা ইম্পর্টেন্ট দিন আমার লাইফে, ভীষণ বেশি ইম্পর্টেন্ট। আমি যোগা বলে ফেলছো না, ওটাই খালি ভাই যোগাট করতে করতে তুমি গেলে। বাবা ফু করবে না, খক করো খক এইটা করবে না বাবা। আমি জানি তোমার গলায় ইচিং হচ্ছে, এখানটা ইচিং হচ্ছে না দেখি। কালকে আমি কিছু রিলস দিয়েছিলাম, ওই শর্টস গুলো মোটামুটি এই কত ভিউ হয়েছে। ঠিক আছে, ইটস ওকে, যা হচ্ছে এই 2000 2500 এরকম। ঠিক আছে, লুকাস এন্ড ফ্রেন্ড। হ্যাঁ দেখো জলদি স্কুল যাওয়ার আগে একটু দেখে নাও। দিশারের ফেভারিট এটা লুকাস। প্যাটার্ন কোনটা হবে বলো? ইয়েলোটা কোথায় যাবে? ইয়েস, ইয়েলো ইজ ট্র্যাক। গুড, গ্রেট। নেক্সট গ্রিনটা কোথায় যাবে? Green cheetah. Where? Show me. Yes, this is the green. Which one? Three is here. Who did this, Papa? তোমার ড্রেসগুলো আমি ছাড়িয়ে দিয়েছি। Sorting of Papa? আমি জানি না তুমি এইসব করেছো। তিশান সেকশন এ রোল নাম্বার 10. You did, Papa? Papa তোমাকে স্টার মার্কস দিয়েছে। টিচার স্টার। ফাইনালি আজকে মানডে, ইনি যাচ্ছেন স্কুল। নো হ্যাঙ্কি প্যাঙ্কি, নো প্যাঁপু। আমাদের মাথায় শান্তি, তিন প্যাঁপু না করলে। তোমার স্কুল বাস। আচ্ছা ঠিক আছে, আজ শান্তিতে যাচ্ছে। শান্তি আমাদের এখানে প্রত্যেকটা প্রচুর স্কুল আছে আশেপাশে, 10-12টা তো হবেই, তো প্রত্যেকটা স্কুল বাস আছে টাইম অনুযায়ী। হ্যাঁ এই তো জল তো আছে তো। তো এখন তিশানের স্কুল বাসে আমরা ওয়েট করছি। তো এটা হচ্ছে বিজিএস স্কুল। আমরা ভেবেছিলাম কি এখানে করাবো, তারপরে এখন 8 স্কুলটাতে হয়ে গেছে, তো আমরা আরেকটা স্কুলে পরে আমরা চেষ্টা করব টাইমিং এর জন্য। তো ফাইনালি রেডি, পিছিয়ে গেছি। তো আজকে একটুখানি কি হয়েছে, আজকে আমার অফিসে খুবই ইম্পর্টেন্ট ক্লায়েন্ট মিটিং আছে। মুম্বাই থেকে ক্লায়েন্ট আসবে, তো আজকে অনেক বড় মিটিং আছে। তো আমাদের অফিসে সব টপ ম্যানেজমেন্টরা ইনভলভ আছে, আমিও থাকবো, বাট ঠিক আছে। ক্লায়েন্ট মিটিংয়ের জন্য কিছু একটুখানি প্রিপেয়ার করতে হচ্ছে। এখন ওরা আসবে মুম্বাই থেকে মোটামুটি আজকে বিকেল 4:30-5টা অবধি থাকবে, তো ওই জন্য একটু ব্যস্ত আছি। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই। এ দেখো, আগের দিন আমার প্রফিট হয়েছিল, তো মোটামুটি আমি ভুল ক্যালকুলেশন করেছিলাম, 4500 নয়, এটা তোমার 6000 মতন প্রফিট হয়েছিল। তো 6000 টাকা কী করবো, আমি এখন উইথড্রল করে নেবো। এখান থেকে গিয়ে উইথড্রল করে নিচ্ছি। উইথড্রল করে আমি এটাকে কী করবো, এটাকে আমি মিউচুয়াল ফান্ডে দেবো, কেন এইটা আমার ট্রেড থেকে হয়েছিল। তো ট্রেডে যে প্রফিটটা কামিয়েছি, এটা আমি সেফগার্ড করার জন্য এটাকে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেবো। কোন মিউচুয়াল ফান্ড সেগুলো আমি পরে বলবো, এখন নয়, আফটার যখন দরকার পড়বে তখন বলবো। টাইমিংয়ের জন্য এটাকে আমি এখন উইথড্রল করছি, দেন আই উইল পুট ইট ইন আগেন ব্যাক টু
এটা হলো আমার অফিসের ডেস্ক, ল্যাপটপ, 2 বছর 3 লিটারের বোতল, আমার চার্জার। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো এই জন্য বেশি কিছু করিনি, অফিস থেকে বেরোলাম, তারপরে আমি আর লিনা আর তিশান মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খালি খেয়ে চলে এলাম। আর সব থেকে ভালো লাগলো কি, তিশান এখন বড় হয়ে গেছে আর বুঝতে আরম্ভ করে দিয়েছে, আরও আমাদের সাথে গিয়ে বসে আজকাল রেস্টুরেন্টে খেতেও পারে, তো এটার একটা ফিলিংটাই আলাদা, মজাটাই আলাদা। আর বাই দ্য ওয়ে আমার আর লিনার হয়ে গেল একসাথে অলমোস্ট আনঅফিসিয়ালি 19 ইয়ার্স, অফিসিয়ালি 14 ইয়ার্স। গাইজ এখন বাজে হচ্ছে তোমার 9:21, আর তোমাকে যেটা দেখাচ্ছিলাম, ছোটো একটা ট্রেড নিয়েছিলাম, নিয়ে মোটামুটি, না ট্রেড নিইনি অ্যাকচুয়ালি, এটা আমার আগে একটা হোল্ডিং ছিল আমার, ঠিক আছে, প্রফিট। তো কারণটা তোমাকে দেখানোর কি, এগুলো আমার লং টার্ম হোল্ডিং, এগুলো ছোটো ছোটো না করলে তোমার হবে না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা সাধারণত দুজনে একসাথেই অফিস বেরোই, গোটা এরকমই চলছে লাস্ট 16 ইয়ার্স ধরে। তো ও যায় অটোতে, আমি যাই স্কুটারে, কেন কি লিনা স্কুটি চালাতে পারে না, সাইকেল চালাতে পারে না, কার চালাতে, আর ওর চাইও না চালাতে, কেন কি শি ওয়ান্টস টু বি রিল্যাক্সড অলওয়েজ, তাই জন্য। বোধহয় বিগ বাস রান্নাটা অ্যামাজন এসেছে। গাইজ এখানে আমি অফিসে একটা আমার কাছে নোটিফিকেশান এলো, আর নোটিফিকেশানে দেখলাম কি আমার আরেকটা প্রফিট বুক হলো, যেটা আমি অলরেডি জিটিটি দিয়ে রেখেছিলাম, আর আমার পুরো মাসের একটা ট্রেডিংয়ের যেটা টার্গেট থাকে ওইটা আমার অ্যাচিভ হয়ে গেল মাসের 4 তারিখে। প্রচণ্ড বেশি ভালো লাগছিল আমার। আমি এখানে গাড়ির দোকানে এসেছিলাম আমার অফিসের পাশেই, যে 2-3টে লাইট লাগাতে হবে আমাকে। আমার এই ফগ লাইটটা, আমি যখন তিরুপতি ট্রাভেল করি আমার লাইটটা একটু লো আছে, তো ওই জন্য, তো ওইটাই, ওখানে একটা লাইট আছে ওয়াশরুমে, ওই লাইটটা আমি লাগাবো। কিন্তু এর পরের জিনিসটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি যেই প্রফিটটা বুক করেছিলাম, আমি কি করলাম, পরের দিনই মানে 5 তারিখ আমি উইথড্র করলাম, আর আমি ওটাকে ইমিডিয়েটলি মিউচুয়াল ফান্ডে আমি ডিপোজিট করলাম। কেন কি, তুমি যদি ট্রেডিং থেকে যে প্রফিটগুলো কামাও সেটাকে তুমি যদি না বাড়াতে পারো, কোনো লাভ নেই। তো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট প্রায়োরিটি উইচ আই হ্যাভ ডান। এটাই আমি শিখেছি এই 2 দিনে। ওয়েলথ বানাতে গেলে তোমাকে এই ছোটো ছোটো জিনিসগুলো করতে হবে। আজকেও আমাদের কেক কাটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির জন্য। Happy too, ইয়েস, হ্যাপি টু baby. বেবি। আচ্ছা, হ্যাপি টু বেবি, ওকে। Happy for Baba. হ্যাপি ফর বাবা এন্ড মামা, Happy for Mommy. ওকে মামি। দাদা মামাকে জ্বালাতে দে আগে পুরো কেকটা। হবে ইয়ে হয়ে যাচ্ছে। কেয়ারফুল মা। বুড়ার